নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আমরা সাইকেলিংয়ে বেরিয়েছি এবং চেনা জায়গার অচেনা রাস্তাগুলোকে একটু খুঁজে দেখতে বেরিয়েছি। দেখা যাক আমরা আজকে কোন দিকে যাই। বলছি, কোন দিকে যাবি? কোন দিকে? সোজা? এই, একদম সোজা কোথায় যাচ্ছে রে রাস্তাটা? চল দেখি ওদিকে যাও। সোজা যাবি? এখন সোজা যাবো, সোজা গিয়ে দেখবো কোন দিকে যাচ্ছে। খানিকটা এগিয়েই একটা মোড়ে এই রাস্তাটাকে আমরা লক্ষ্য করলাম এবং এই দিক দিয়ে যাবো বলে ঠিক করলাম। দেখুন দুপাশে কীরকম বড় বড় ঘাস এবং আশেপাশে গাছপালা সারি সারি এবং খোলা প্রান্ত দেখে এই রাস্তাটা দিয়ে খুব যেতে ভালো লাগছিল। একদম মধ্যিখান দিয়ে সোজা পথে বৃষ্টির জন্য রাস্তাটা খারাপ। এখন বিকেল হয়েছে, তাই অধিকাংশই সবাই কাজ থেকে বাড়ি ফিরে যাচ্ছে। মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। ধীরে ধীরে সন্ধে নামছে। আগে গ্রামে আসা হতো শুদ্ধ বাতাসের জন্য, কিন্তু এখন খড়গপুরের যে অবস্থা, গ্রাম বলুন শহর বলুন, কোথাও কিন্তু একটু ভালো শুদ্ধ বাতাস পাওয়া যায় না। প্রচণ্ড পরিমাণে পলিউশন, বিভিন্ন কোম্পানির কেমিক্যালগুলো ধান জমিতে গিয়ে নষ্ট করে দিচ্ছে। আমরা যে শ্বাসটা নিচ্ছি, কী ভয়ঙ্কর যে ক্ষতিকর আমরা বায়ুটা গ্রহণ করছি জানি না কোনো দিন কিনারা হবে নাকি। যাই হোক, এখানে বসে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নেওয়ার পর আমরা আবার এগিয়ে গেলাম। এখানে ভয়ঙ্কর রাস্তা ছিল যে করে আমরা পার হলাম। দেখে এই জায়গাটা আপনাদের কেমন লাগে এরকম চেনা জায়গারই কিন্তু অথচ কত রাস্তা আছে, গলি আছে যেগুলো কিন্তু আমরা চিনি না, সেগুলোকে একটুখানি এক্সপ্লোর করা আপনাদের কেমন লাগে? আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা মোটামুটি আরও একটি ওই রাস্তাটা পেরিয়ে মাঠের দিকে চলে এসেছি এবং তারপরেই ক্যানেল পাড়ের ধার দিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে হিরাটির দিকে। তো আমরা সেই দিকেই এগোচ্ছিলাম। ঘুরতে ঘুরতে সেই পরিচিত রাস্তায় চলে এসেছি এবং এখানে একটা আমাদের চেনা জানা দোকান রয়েছে। এই দোকানটাতে আমরা চলে এসেছি এবং গরম গরম ধোয়া উঠছে, চা হচ্ছে বোধহয়। দোকানটাতে অনেক সুন্দর চপ, সিঙ্গারা, গজা, মিষ্টি অনেক কিছু পাওয়া যায়। তো আমি একটু মিষ্টি আর চা নিয়ে নিলাম। আজ সাইকেলিং করে অবস্থা খারাপ হয়ে গেছিলো, পুরো ঘেমে ভিজে গেছি, দেখতেই পাচ্ছেন। একটু চা খেয়ে নিচ্ছি। চা আর অল্প টিফিন করে বাড়ির দিকে যাব। দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে। ততদিন ভালো থাকবেন, টাটা।